My mission is successful. বোতলটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হাই, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো রবিবার, রবিবার মানেই ছুটির দিন। ময়লার গাড়ি এসে বাঁশি বাজাচ্ছে, যেন কৃষ্ণ এসে বাঁশি বাজাচ্ছে, রাধাটা ছুটছে। রবিবার মানেই ছুটির দিন, কিন্তু আমার যিনি স্যার ছিলেন তিনি বলেছিলেন ছুটি মানে একদিনই হয় মানুষের জীবনে। তো যাই হোক, হ্যাঁ, তো চলো দিনটাকে স্টার্ট করি। আর সকাল সকাল উঠে গেছি, আমি উঠেছি 8:30টার সময় আজকে। তো কালকে রাতে ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুম পেয়েছিল, এডিট না করেই কালকে ঘুমিয়ে পড়েছিলাম। আমি এডিটটা করে নিই, এডিট করে নিয়ে ভিডিওটা পোস্ট করে দিই, তার আগে আমি আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। তো চলো দিনটাকে স্টার্ট করি। তো বন্ধুরা দেখো, আমার স্নানও হয়ে গেছে আর বাড়ির সমস্ত কাজও হয়ে গেছে। কিছুটা আমি করেছি, কিছুটা মা করেছে। আর আমি এখন দেব পুজো। চুলটা দেখেছো যেন ঝোড়ো কাক, পাতলা হয়ে গেছে চুল। জলের জন্য চুল উঠছে নাকি কিসের জন্য কি জানে। চুলের জন্য আলাদা ট্রিটমেন্ট করতে হবে, ঘরোয়া পদ্ধতিতেই ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে চলো, এবার থেকে যখন চুলটা ট্রিটমেন্ট করব তখন তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো যে কি কি দিয়ে চুলের ট্রিটমেন্ট করতে হয়। ঠিক আছে, তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। আর তোমরা তো জানোই আমি কাকে খেতে দিতে যাবো। তো চলো সব কিছু করে নিই। পুজোটা দিয়ে নিই। এই যে ঠাকুরের সিংহাসন, কিরমভাবে স্ট্যান্ডটা করেছি দেখবে। এই পিড়ি রেখেছি আর এই যে ধূপকাঠি বক্স। ট্যালেন্ট, মাই মিশন ইজ সাকসেসফুল। তো আমার পুজো দেওয়া এখন কমপ্লিট, এবারে দুপুরে খাওয়া দাওয়া করব। তো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই চলো। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো দেখো আজকে কিন্তু কাকের জন্য ডাল আর ভাত নিয়ে চলে এসেছি। আর আজকে আমার সেরকম কোনো কিছু রান্না করেনি, শুধু আলু সেদ্ধ ভাত। ওই আলু সেদ্ধ ভাতই খাবো। ওই যে দেখো খুঁজে খুঁজে দেখছে ভেতরে কিছু আছে কিনা। শুধু ডাল ভাত, তো সয়াবিন টয়াবিন থাকলে না হয় ভালো লাগবে। ঠিক আছে চলো ওরা খেয়ে নিক, ততক্ষণে আমি গিয়ে খেয়ে নিই। খিদে পেলে তো না খেয়ে কোনো কাজ শুরু করা যায় না, আগে খেয়ে নিতে হবে তারপর কাজ শুরু করতে হবে। তো চলো খেয়ে নিই, তারপরে কাজ শুরু করব। কাজ শুরু বলতে ভিডিওর কিছু এডিটিং আছে, তো এগুলোই করবো। চলো আমি খেয়ে। আজকে খেলাম আলু সেদ্ধ ভাত। মায়ের একটু শরীরটা খারাপ ছিল, তো তার জন্য মা রান্নাবান্না সেরকম করতে পারেনি। তো আলু সেদ্ধ ভাত খেলাম। কাককে তো তোমরা দেখলে ভাত আর ডাল দিয়ে আসলাম। আলু সেদ্ধ ভাত ওরা সেরকম খাবে কি না খাবে তার জন্য ডালটা মাখিয়ে দিয়ে আসলাম। খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, এখন বাজে 2:45। তো চলো এখন আমি একটু স্ক্রিপ্ট লিখবো, দেন আরেকটা চ্যানেলে ভিডিও আপলোড করার আছে, তো সব করে নিই। ঠিক আছে চলো, আমার পরে কথা হচ্ছে।
এই সাজে মূলত তোমরা আমার ওই চ্যানেলেই দেখতে পারো। তো আমার ভিডিও শ্যুট হয়ে গেছে আর আজকে 4টার সময় পোস্টও করে দেবো, তো তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে? এই দেখো আমার রিং লাইট, আমার শ্যুট ডান। পড়ে যাচ্ছিল, খুব জোর বেঁচে গেছে। তো যাই হোক, ভিডিওটা দেখে বলবে যে কেমন লেগেছে, আর আমার এখন এর লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি পুটুর মা, যদি কোনো বেগরবাই হয়েছে তোর একদিন কি আমার একদিন, দেখে নিচ্ছি পুটু আজকাল কি করছে। তোমরা আমাকে সব খবরাখবর দেবে, ঠিক আছে? এখন আমি এই চানাচুর খাবো, চলো। মাকে বলো না কিন্তু, হ্যাঁ? চলো এখন চানাচুর খাই। মা এখন ঘুমাচ্ছে, এখন মনে হয় বাজে, তারা বলছি এখন বাজে 5টা, আর মা এখন ঘুমাচ্ছে। যদি দেখে যে আমি চানাচুর খেয়েছি তাহলে আমার হয়ে গেল। মা ঘুমাচ্ছে বলে এখন চানাচুরটা খাচ্ছি। চলো একটু চানাচুর খাই। এখন খাবো আমি চানাচুর মাখা। খেয়েছো তোমরা? চলো মা খাই, তোমরা দেখো। এই পেঁয়াজ, শসা আর এই লঙ্কা নিয়ে নিয়েছি, এই দিয়ে চানাচুর মাখা করবো। যদি জেগে থাকতো তাহলে কি আমি এই চানাচুরটা খেতে পারতাম? ভাবছি শুধু চানাচুর মাখাকে কি হবে, এর মধ্যে একটু মুড়ি ঢেলে দিই। ঝালমুড়ির একটা ব্যবসা খুলে তো ভালো হতো। চল এবার খেয়ে দেখি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে 8টা। তো আজকে রাতে রান্না হবে মাংস, তো সেটারই প্রিপারিং চলছে, আর আমিও মার হাতে হাতে একটু হেল্প করে দিয়ে আসলাম। কি বন্ধুরা, তোমরা কি করছো সবাই? আমি কিন্তু একটা কাজে বসে গেছি, আর সেই কাজটা হচ্ছে এটাকে আমি পেইন্ট করব। অনেকদিন ধরে ভাবছিলাম যে বোতলটা কিরকম ফ্যাকাশে ফ্যাকাশে রয়েছে, তো এটাকে একটু কালার করি। তো স্পঞ্জ কোথাও পাচ্ছিলাম না, এটা তাও একটু জোগাড় করেছি, এটা দিয়ে জানি না হবে কিনা। যদিও না হয় এটা কমপ্লিট করে আজকে তবেই উঠবো। এখন বাজে 8:20, দেখি কতটা কমপ্লিট হয়। ফোনের কাভারটাকে এই অবস্থা করেছি, দেখো পুটু লেখা আর ইউটিউবের লোগো। ছোটবেলা থেকে আঁকতে আমার খুব ভালো লাগতো, এখনো আঁকার স্যার দেখলে রাস্তার মধ্যে বলে যে তুমি তো খুব সুন্দর আঁকতে, আরেকবার ভর্তি হও। এটা দিয়ে কি স্পঞ্জের কাজ হবে? চলো এটাকে আগে হোয়াইট কালার দিয়ে ড্যাব ড্যাব করবো। কিরকম লাগছে না? এটাকে নতুন একটা রূপ দেব। এটাকে আঁকার পর দারুণ লাগবে দেখতে। চলো, দুটো হোয়াইট কালার আছে, একটা যদিও শেষ হয়ে গেছে, তার জন্য আরেকটা কিনেছিলাম। এই হচ্ছে আমার তুলি, কতগুলো তুলি। যদি নিচে রেখে করি তাহলে তোমরা দেখতে পারবে না, এই জন্য আমি নিচে রেখে করছি না। হাতটা দেখেছো কি অবস্থা হয়ে গেছে? ক্যাপটাকে লাল দিলাম কারণ বোতলটা সাদা, আর এই ক্যাপটা যদি রেড থাকে তো এটার সাথে বেশ মানানসই হবে। তো তোমরা এবার বোতলের ফুল লুকটা দেখে নাও। বোতলটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, মা এখন আমাদের জন্য পকোড়া ভেজে আনলো, খেয়ে দেখি কেমন হয়েছে। গরম গরম পকোড়া। তো চলো, এটা কমপ্লিট হয়ে গেছে, আর আরেকটা বোতল যেটা আমি হোয়াইট কালার করেছিলাম ওটাও করবো কালকে কমপ্লিট। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর অল টাইম আমার ব্লগ দেখতে থাকবে। তো চলো টাটা। বাদ বাকি সব কাজগুলো আমি সেরে নিই, মানে এটার কাজ তো হয়ে গেছে, আর ওটা এখনো শুকাচ্ছে, শুকিয়ে গেছে যদিও। আর রাতের বেলা খাওয়া দাওয়া করে নিই, দেন শুয়ে পড়বো। আর এই ব্লগটা তো এডিট করতে হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।